আপনার হামবাইরেও ধন্যবাদ জানাই। আমরা গতকালকে হঠাৎ করে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম যে আমাদের এই রাজ্যে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান কংগ্রেসের MLA সুদীপ রায় বর্মন মহোদয়, আমি ওনাকে যথেষ্ট সম্মান দিই। উনি অনেক সিনিয়র এবং বরিষ্ঠ একজন নেতা। ব্যক্তিগত হিসাবে আমি ওনাকে তেমন কিছু বলতে যাব না। তো আজকে যে উদ্দেশ্য হচ্ছে, গতকাল ওনার যে একটা বক্তব্য দিয়েছেন নাকি জানি না, এই 48 কর্মশালার মধ্যেই মনতি মনে হয়। তো এইখানে উনি ভাষণ রাখতে গিয়ে একটা মন্তব্য করেছিল এবং আমাদের ত্রিপুরা এবং আমাদের মহারাজার উপর যে কটাক্ষ করেছেন বা যে বিষয়গুলি তুলে ধরেছেন, এর পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে ওনাকে বা আমাদের সুদীপ বাবুকে আমি একটা জানান দিতে চাই। এবং আমি আজকে আপনাদের মাধ্যমে আবার ওনাকে আমি স্মরণ করে দিতে চাই। আমরা যদি এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসকে যদি লক্ষ্য করি, পরিষ্কার আইনবাজি রাজনৈতিকগত কারণে আপনি মাত্র 2 থেকে 3টা বছর থাকার পরেই আপনি এই মন্ত্রী পদ থেকে আপনাকে বহিষ্কার করা হলো। তো পরিষ্কার আমি আপনাকে কটাক্ষ করব না। আপনি নিশ্চয়ই জানেন, আপনি বলছেন আমাদের মহারাজার উপর যে উম্মিদ রেখেছেন জলের জন্য, পানীয় জলের ব্যবস্থার জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যর জন্য, কিন্তু আপনাকে যে আমরা বিগত 2018-তে ভোট দিয়েছি, আপনি তখন বললেন না কেন যে এডিসি অধ্যুষিত এলাকায় জলের সমস্যা, শিক্ষার কোনো পরিকাঠামোই নেই, একেবারে শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়েছে, আপনি বলছেন না কেন? আর আজকে আমরা জানি এ রাজ্যের মানুষ, এ রাজ্যের ত্রিপুরাসারা যথেষ্ট জানতে পেরেছে। আপনারা বলছেন বিভিন্ন মিটিং মিছিলে আমরা আগামীতে 2023-এ ক্ষমতায় আসি। যখন আপনাদেরকে প্রশ্ন করা হয়, দাদা কিভাবে ক্ষমতায় আসবেন, আপনারা বলেন এই মথা তো মহারাজার দল ত্রিপুরা মথা তো আমাদের সাথে অ্যালায়েন্স হয়ে যাবে, তো আমরা একটা নতুন সরকার গঠন করার একটা স্বপ্ন দেখছি। এটাই তো আপনাদের আসল রূপ। এবং কিছু সময় দেখা যায় কোন এক CPIM-এর বরিষ্ঠ নেতা সাংবাদিক সম্মেলন করে বলেন মহারাজের সাথে কথা হয়ে গেছে, অ্যালায়েন্স হয়ে যাবে এবং আমরা 8ম বামফ্রন্ট গতে যাচ্ছি। এবং এছাড়াও বর্তমান রাজ্য সরকার যে পরিচালনা করেছেন, যে পার্টি বিজেপি পার্টি, ভারতীয়